দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আজকে জানাবো কবি জীবনানন্দের বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি শরীফুল হক। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির জন্মভূমি বরিশালে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী জীবনানন্দ মেলার। এই মেলার বিস্তারিত জানাচ্ছেন কাউসার হোসেন রানা। রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশ আজ 17 ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বরিশালের ব্রজমোহন কলেজ তার সাংস্কৃতিক সংগঠন উত্তরণের উদ্যোগে 3 দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করা হয়েছে। এই কলেজে একসময় তিনি অধ্যয়ন করেছেন অধ্যাপনা। একসময় এই কলেজ মাঠেই কেটেছে তার শৈশব, কৈশোর এবং যুবা। সেই স্মৃতি, সেই আবেগ, সেই অনুভূতি যেন ধারণ করেই এই কলেজের শিক্ষার্থীরা এই মেলার আয়োজন করেছে, যার জন্য যারা আয়োজন করেছে তারা সহ শিক্ষার্থীদের মধ্যে কবির অনুভূতি সহ আবেগ ব্যাপক কাজ করেছে এবং তারা আনন্দে উদ্বলিত এবং তারা বলছেন যে এমন আয়োজন যেন বারে বারে ফিরে আসে তাদের মধ্যে এবং তার মাধ্যমে তারা যেন কবিকেই ধারণ করতে পারেন। আমরা প্রতি বছরই কবিকে নিয়ে 3 দিনের মেলা করে থাকি। এবছরও আয়োজন করেছি এবং ক্রম ধারাবাহিকতায় এই জীবনানন্দকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই মেলা ক্রম ধারাবাহিকতা চলবে। আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি, আমরা সারা বছর এই মেলাটা প্রতি বছর করে থাকি মেলাটা। তো প্রথম দিনে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের আশা যে আমরা এটা ভালোভাবেই শেষ করতে পারবো, সম্পন্ন করতে পারবো এবং উত্তরণ সবসময় শুদ্ধ সংস্কৃতি চর্চা করে। তো তারই ধারাবাহিকতায় আমরা এবার 8মবারের ন্যায় জীবনানন্দ মেলা উদযাপন করছি। এখানে প্রথম আর কি মেলা, তো সেই হিসেবে দেখা যায় যে বই দেখতেছি, আর আমার বই পড়তেও খারাপ লাগে না, ভালোই লাগে। আর জীবনানন্দ দাশের বই তো কথাই নেই, তার বিশেষ করে বনলতা সেন যে কাব্যগ্রন্থটা আছে ওইটা খুবই সুন্দর একটি কাব্যগ্রন্থ। নাচ, গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা সহ নানান আয়োজন রয়েছে এই মেলায়। বিশেষ করে মেলার যে বইয়ের স্টলগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদের ভিড় রয়েছে সবচেয়ে বেশি। জীবনানন্দ দাশের, যিনি সভ্যতার কবি, প্রকৃতির কবি, তার 126তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরণ থেকে আয়োজিত আজকে জীবনানন্দ মেলা। সেখানে আমরা স্টুডেন্ট, আমরা এক হয়ে যে মেলায় আমাদের বিভিন্ন বই সামগ্রী তুলে ধরেছি। সেখানে আমাদের জীবনানন্দ দাশের বই, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের বই, অর্থাৎ বিভিন্ন কবিদের বই নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে পাঠকদের রুচি পূরণ করতে, পাঠকদের যে বইগুলো পছন্দ সেই সকল বই সামগ্রী আমরা এখানে তুলেছি। নতুন করে সাজানোর জন্য যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার জায়গা থেকে সবাইকে এক থাকতে হবে, তারই বার্তা বহন করে বলে আমি মনে করি। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে জীবনানন্দ শুধু এক শ্রেণীর জন্য কবি না, তিনি সর্বসাধারণের মাঝে তাকে পৌঁছানোর জন্যই মূলত মেলাটির আয়োজন করি। কারণ মেলার সাথে জীবনানন্দকে ওইভাবে আসলে মেলানো যায় না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল মেলা হলে অনেক মানুষ আসবে, অনেক মানুষ এসে জীবনানন্দকে জানতে পারবে এবং জীবনানন্দকে নিয়ে তাদের একটা কিউরিওসিটি তৈরি হবে। এরপর মূলত সে জীবনানন্দ চর্চার দিকে এগোবে। সাধারণ মানুষের মধ্যে যে জীবনানন্দের নামটা এখানে উচ্চারণ হচ্ছে, যেসব আবৃত্তি হচ্ছে, নৃত্য হচ্ছে, সেগুলোর মাধ্যমে মূলত আমরা এই সাধারণ মানুষের মধ্যে ছড়াতে পেরেছি। 7 বছর পেরিয়ে 8মবারের মতো আয়োজন করা হয়েছে এই জীবনানন্দ মেলা। আয়োজকরা জানিয়েছেন সাধারণ মানুষের মাঝে জীবনানন্দকে ছড়িয়ে দেওয়ার জন্যই তাদের এই কার্যক্রম। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় জীবনানন্দ দাশ আবারও ফিরে আসবেন, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিখের বেশে। সে পর্যন্ত অপেক্ষায়। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ব্লক বাটিকের শাড়ি, বাচ্চাদের পোশাক, হরেক রকম আচার আর নানান পাট পণ্য তৈরি করে একজন সফল উদ্যোক্তা হয়েছেন পটুয়াখালীর শাহনা আক্তার মুক্তা। তবে শুরুতে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকলেও অনলাইন এবং বিভিন্ন মেলায় অংশ নিয়ে তিনি এখন আয় করছেন প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা। মুক্তা জোন ব্লক বাটিক সহ দেশীয় পাটজাত পণ্য ও আচার বিক্রি করে সাড়া ফেলে দিয়েছে গোটা পটুয়াখালীতে। পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকার শাহানা আক্তার মুক্তা
2002 সালে শুরু করেন ব্লক বাটিকের কাজ। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে অনলাইন সহ বিভিন্ন মেলায় অংশ নিয়ে মাসে আয় করছেন 50 থেকে 60 হাজার টাকা। আমার বোম্বাই মরিচের আচার দিয়ে আমি শুরু করলাম, এরপরে আমের আচার, নানা ধরনের আচার আমি আবিষ্কার করতে থাকলাম। বর্তমানে আমার সাথে আরও 8-10টা মেয়ে কাজ করে। আমার মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হয়। শুধু পটুয়াখালীই নয়, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই মুক্তা জোন। আমি আসছি মুক্তাপুর কাছে প্রোডাক্ট কিনতে। ওনার প্রোডাক্টগুলো ভালোই, ভালো মানের এবং কোয়ালিটি ভালো। মুক্তার মতো উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস বিসিকের। ওনার মতো যত উদ্যোক্তা রয়েছেন পটুয়াখালী জেলার বিভিন্ন প্রান্তে আমরা সকলের জন্য আমরা কাজ করে থাকি। আমরা মোটামুটি সব ধরনের উদ্যোক্তা নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে আমরা কাজ করে থাকি। সবাইকে আমরা বিভিন্ন তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকি এবং তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তাদের ব্যবসা সফল হওয়ার ক্ষেত্রে। একাগ্রতা এবং কঠোর পরিশ্রমে এখন একজন সফল উদ্যোক্তা শাহানা আক্তার মুক্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তীব্র ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছেন দেশের প্রান্তিক পর্যায়ের নারীরা। তাদেরই একজন ভোলার আমেনা খানম। নকশিকাঁথা সেলাই করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন অন্যান্য নারীদেরও। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নারী উদ্যোক্তা আমেনা খানম নিজ গ্রামসহ আশপাশের এলাকার নারীদের নিয়ে নকশিকাঁথা সেলাই করে স্বাবলম্বী হয়েছেন তিনি। 2018 সালে বিবাহ বিচ্ছেদের পর সন্তানের লেখাপড়া ও পরিবারের খরচ চালাতে শুরু করেন নকশিকাঁথার কাজ। শুরুতে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে বাড়িয়েছেন কাজের পরিধি। নিজেও স্বাবলম্বী হয়েছি, আমার আন্ডারে আরও 35 জন নারী কাজ করে, তাদের আত্মকর্মসংস্থান করতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমেনা নিজে সফল হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অনেকের কর্মসংস্থান। তার ইউনিক নকশি হাউসে বর্তমানে কাজ করছেন প্রায় 35 জন নারী। আমেনা আপু সেলাই করে, এন থেকে শিখলাম, আবার করি, এন থেকে কিছু টাকা ইনকাম হয়, তা দিয়ে পড়ালেখা উপকার হয়, আমার হাত খরচও হয়। আমি এই খাতার ডিজাইন করি, এই ফুল আঁকি। আমেনাপুর কাঁথাগুলোর মধ্যে একটা ব্যতিক্রমী ডিজাইন আছে, যেটার জন্য আমেনাপুর কাঁথাগুলো একটু ইউনিক। আমেনার কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের। আমরা তাকে সার্বিকভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তাকে পরামর্শ এবং আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা করে আমরা তাদেরকে হেল্প করবো, যেন সে বড় একজন উদ্যোক্তা হয়ে তার নিজে স্বাবলম্বী হতে পারে এবং তার দেখা দেখে অন্যরাও যেন স্বাবলম্বী হতে পারে। নকশি কাঁথা বিক্রি করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করছেন আমেনা খানম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পতিত জমিতে নানা রকম ফলের বাগান, কৃষি পণ্য এবং পুকুরে মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন বরগুনার মোশাররফ হোসেন। এখন তিনি বছর শেষে আয় করেন প্রায় 20 লাখ টাকা এবং তার খামারে কাজ করেন অনেক মানুষ। পুকুর ভরা মাছ, গাছে গাছে ফল ফলাদি আর খামার জুড়ে সবজির আবাদ। বলছি বরগুনা উপজেলার হাজার বিঘা গ্রামের মোশাররফ হোসেনের সফলতার গল্প। 2020 সালে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়েন মোশাররফ। এমন পরিস্থিতিতে পৈতৃক 8 একর পতিত জমিতে শুরু করেন আধুনিক পদ্ধতিতে আম, কলা, পেঁপে, পেয়ারা, বড়ই, লেবু সহ নানা কৃষি পণ্যের চাষ। পাশাপাশি 6 একর জমিতে রয়েছে বিশাল মাছের ঘের। মাত্র 5 বছরের ব্যবধানে সফলতা ধরা দেয় মোশাররফের। এই জমিটা আমাদের পতিত জায়গা, কখনই 10 বছরও 5,000 টাকা আয় করতে পারিনি। এইটা চিন্তা করলাম যে পাশে একটা মাছ চাষ করি, সাথে জমিটা একটা চাষের আওতায়। মোশাররফের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেকেই কৃষি খামার করার উদ্যোগ নিয়েছেন। এটা আমরা যতদূর দেখছি বা হে করে বেশ খুব লাভবান হয় এবং পরিবেশ সুন্দর। বড়ই চাষ করতে আম, পেয়ারা, মাছ অনেক ভালো লাগে আমার পক্ষে। মোশাররফ আঙ্কেলের কলা চাষ দেখে আমরাও চাষাবাদ করব। উপজেলা কৃষি অফিসার জানান, এমন কৃষি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছেন তারা। তার উদ্যোগটাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। এছাড়া আমরা তাদেরকে আমাদের কৃষি অফিসে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনেছি। সব খরচ বাদ দিয়ে মোশাররফ হোসেনের খামার থেকে বার্ষিক আয় প্রায় 20 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরের আয়োজনে। আগামীকাল নতুন গল্প আর ভিন্ন স্বাদের সব সংবাদ নিয়ে হাজির হয়ে যাব। চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।